আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো আমি আজকে আসছি আমার কুমড়ো ভুঁই পরিদর্শনের জন্য। আসলে ভুঁইতে আমি যেহেতু পুরোপুরি চাষা না, মানে কৃষক না আর কি, আমি একজন পেশায় ব্যাংকার। রেগুলার আমার ক্ষেত দেখতে আসতে পারি না। তো আজকের সময় হলো, আজ ছুটির দিন ছিল, আজ 16ই ডিসেম্বর, সরকারি ছুটি, আমাদের বিজয় দিবস আজকের। তো এই সুযোগে আজকের আমি আমার কুমড়ো ভুঁই একটু পরিদর্শনে আসলাম। এসে বেশ ভালো লাগলো, কারণ আমার কুমড়ো ভুঁইয়ের গাছের চেহারা অনেক ভালো। আমার এই ভুঁইটা 40 শতাংশ জমি, এখানে এবার কুমড়ো চাষ করা হয়েছে। এটা হচ্ছে হাইব্রিড কুমড়ো F1। তো গাছের গ্রোথ অনেক ভালো আছে। আর যেহেতু বলছিলাম আমি পুরোপুরি কৃষক না, আমি পেশায় একজন ব্যাংকার। আমি একটা বেসরকারি ব্যাংকে জব করি, আর সাথে সাথে এই কৃষি কাজ করি। আর আমার কৃষিটা অনেক ভালো লাগে, কৃষিটা অনেক ভালো লাগে। তো আসলে কৃষি করি এই কারণে যে আমার পিতা একজন কৃষক ছিল, আর সেই সুবাদে আমিও কৃষি কাজটা করি। যদিও এখন চাকরি করি, তারপরেও মাঝে মাঝে আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করতে আমার ভালো লাগে। আর এই চাষবাস করাতে আমার মনে হয় আমার নিজের শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। যার কারণে কৃষি কাজটাও আমি ছাড়ি না, আমার চাকরির পাশাপাশি কৃষি কাজটাও করি। তো এবছর আমি 16 শতাংশ ভুঁইতে, 16 না সরি 40 শতাংশ জমিতে কুমড়ো চাষ করেছি আধুনিক ফর্মুলায়। তো দেখছেন আপনারা আমার কুমড়োর গাছের চেহারাটা অনেক ভালো, গাছের গ্রোথটা অনেক ভালো আছে। তো যেহেতু এবছর 40 শতাংশ জমিতে কুমড়ো করছি, আশা করছি এখানে প্রায় 100 মণ প্লাস কুমড়ো হবে। গত বছর আমার এই জমিতেই কুমড়ো ছিল, যেটা তখন মালচিং পেপার ছিল না, সাধারণভাবে চাষ করা ছিল, সেখানেও 70 মণ প্লাস কুমড়ো হয়েছিল। আর যেহেতু এবছর মালচিং পেপার দিয়ে করেছি, তো আশা করছি এবছর কুমড়োর পরিমাণটা অনেক বেশি হবে। আসলে মালচিং পেপার দিলে অনেক উপকারিতা আছে, গাছের চেহারা অনেক সুন্দর হয়। আর সবচেয়ে ভালো সুন্দরের কারণ হচ্ছে মাটিতে আর্দ্রতাটা ধরে রাখতে পারে। আপনারা দেখেন ভুঁইয়ের সাইডে অনেকটা শুকিয়ে গেছে, মাটি ফেড়ে ফেড়ে গেছে, কিন্তু দেখেন মালচিং পেপারের তলে মাটিতে আর্দ্রতা অনেক বেশি। মালচিং পেপারের তলে দেখেন গাছের শিকড়ে ভরা, মাটিটা এখনও কাদা কাদা ভাব আছে, অথচ বাইরের মাটিটা শুকিয়ে গেছে। তো আমি আমার কুমড়ো ভুঁইতে আসার পথে আমার এক বন্ধু সাথে দেখা হলো, তাকেও ডেকে নিয়ে আসলাম। বললাম আমার ভুঁইটা আজ পরিদর্শনে আয়। দোস্ত, তোমার পরিচয়টা বলো। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমি পেশায় একজন কৃষক এবং পাশাপাশি আমিও চাষাবাদ করি, কারণ এটা আমার একটা খুব শখ। আর আমার দোস্তও একজন চাষাবাদ খুব পছন্দনীয়, সে একজন ব্যাংকার। ব্যাংকার হওয়ার সত্ত্বেও সে পাশাপাশি তার কৃষিকাজটা খুব প্রিয়, এ কারণে সে এবার হাইব্রিড জাতীয় কুমড়ো লাগাইছে। আমি হ্যাঁ, দেখতে আসলাম। আমার দোস্তর বাগানটা দেখে আমি অনেক খুশি, হ্যাপি। কারণ মালচিং পদ্ধতিটা অনেকে করতে আগ্রহী না, কিন্তু এই যে মালচিং পদ্ধতিটা দেখে খুব খুশি হয়েছি আমি। কারণ এই মালচিং পদ্ধতিতে জমির রস ধরে রাখতে পারে আর ওপরে শুষ্ক থাকে, কিন্তু আসলে যে মালচিং পদ্ধতিটা কি অনেকে বোঝে না। এ কারণে আমাদের জমির ফসল অনেক কম হয়। বিশেষ করে সবজি জাতীয় ভুঁইতে মালচিং পদ্ধতি প্রত্যেকের করা উচিত। কারণ আমার এই দোস্ত একটু আগে আপনাদের দেখাইছে যে আসলে মালচিং পদ্ধতি যে কি বৈশিষ্ট্য, তার মাটি সবসময় রসালো থাকে। এ কারণে এই কুমড়ো ভুঁইয়ের গাছ অনেক বৃদ্ধি, গ্রোথ, যা অনেক এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে ভুঁই সম্পূর্ণ একদম লতায় এঁটে গেছে এবং কুমড়ো জালেও আসা শুরু করেছে। গত বছর গত বছর 40 থেকে 70 মণ এরকম একটা টার্গেট ছিল, তা ফলন ভালোই ছিল। এবারটা টার্গেট আছে 100 মণ। 100 মণ হয়তো আল্লাহর রহমতে ছাড়িয়েও যেতে পারে, কারণ এবার গাছের গ্রোথ অনেক বৃদ্ধি এবং সৈনিক আর আরেকটা নতুন হাইব্রিড জাতের কুমড়ো নিয়ে আসছে, যে গাছ এত পরিমাণ বৃদ্ধি দেখা যাচ্ছে যে গাছের কুমড়ো অলরেডি আসা শুরু করছে। আশা করি
এই কুমড়ো বাগানটা আপনাদের দেখে সবারই ভালো লাগবে। আর এই মালচিং পদ্ধতিটা সবাই করার চেষ্টা করবেন, কারণ এই মালচিং পদ্ধতির উপকারিতা কি আমরা এবার বুঝতে পারছি। গত বছর আমাদের মালচিং পদ্ধতি ছিল না, এবারটাই মালচিং পদ্ধতি থাকার কারণে কুমড়ো 100 মনের ওপরে ঊর্ধ্বে আশা করি হবে ইনশাল্লাহ। আমার দোস্ত তার ভুঁইটা দেখতে এসেছে, সেও দেখে অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার দোস্ত আসলে ও চাষবাস করে, তার সাথে সাথে আমার দোস্ত একজন শিক্ষক। তিনি একজনটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন, সাথে সাথে কৃষিকাজও করেন। তো আমার ভুঁইটা আজকে দেখতে আসলো, এই আর কি। আর সাথে সাথে আমার কুমড়ো ক্ষেতটা আমরা আজ পরিদর্শন করলাম, দেখে বেশ ভালো লাগলো। মনে হচ্ছে এবার আশা করা যায় অনেক ভালো ফলন আমরা এখানে পাবো, কারণ কুমড়ো গাছের চেহারাটাও অনেক ভালো, গাছের গ্রোথটাও অনেক বেশি আছে। ও আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, যেটা আসলে আমাদের কুমড়ো গাছের বয়স মাত্র আজকের 40 দিন। 40 দিনের ভিতরে দেখেন কুমড়ো গাছের গ্রোথটা দেখে বোঝা যাচ্ছে গাছ একেবারে এঁটে গেছে, ভুঁইটা ফুল এঁটে গেছে। আর এখানে কোনো ভাইরাস গাছও নাই, সেই হিসেবে বোঝা যাচ্ছে এবছর ফলনটা অনেক ভালো হবে আশা করছি আমরা। আল্লাহ হাফেজ।